আজকে বানিয়েছি অপূর্ব স্বাদের নিরামিষ ঘন্ট। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। এই বর্ষায় আপনার রান্নাঘরে আনুন নতুনত্বের ছোঁয়া। মরশুমি সবজি দিয়ে বানিয়ে ফেলুন এই অসাধারণ স্বাদের নিরামিষ ঘন্ট, যেটা আপনারা ভাত কিংবা রুটি, লুচি কিংবা পরোটা সবই অনায়াসে খেতে পারবেন। আর যে খাবে সেই আঙুল চাটবে, বারবার এই রেসিপিটাই বানাতে বলবে। এই ঘন্ট যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। আজকে বাড়িতে আছে একটি গাজর, দুটি কাঁকরোল, একটি ক্যাপসি, তাও ক্যাপসিটা বাড়িতে থেকে থেকে পেকে গেছে, শুকনো হয়ে গেছে, 10 পিস ভেন্ডি, কিছুটা পেঁপে। এই 5 রকম সবজি দিয়ে আসুন একটা ঘন্ট বানিয়ে ফেলি। আর এই ঘন্টের স্বাদকে আরও বাড়িয়ে তোলে যদি দেওয়া হয় কিছুটা বড়ি। একটা মিক্সি জারের মধ্যে সবার প্রথম কিছুটা আদা দিলাম, 1 চামচ জিরে দিলাম, 1 চামচ সাদা তিল দিলাম, আর 1 চামচ পোস্ত দিলাম। এগুলো সব মিহি করে বেটে নেব। আগে শুকনো অবস্থায় বাটবো, তারপরে জল দিয়ে বাটবো। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। এবার বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার প্যানে দিলাম পরিমাণ মতন তেল, অল্প করেই দেব। এখানে কাঁকরোলগুলো কাটা আছে, সেইগুলো দিয়ে দিলাম। এগুলো ভেজে নেব। স্বাদ অনুযায়ী নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। নুন আর হলুদটাকে ভালো করে কাঁকরোলের মধ্যে মিশিয়ে নিই। এই দিকটা কাঁকরোল ভাজা হোক, আর এই দিকটা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। 5 মিনিট চাপা দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয়। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। ক্যাপসিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। ক্যাপসিকামগুলোকে নামিয়ে নিলাম। এবার এদিকে সামান্য পরিমাণ তেল দিলাম। এবার ভেন্ডিগুলোকে ভেজে নেব। ভেন্ডির মধ্যে সামান্য পরিমাণ নুন দিলাম। আবার 5 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। কাঁকরোলগুলো 80% সেদ্ধ হচ্ছে আর ভাজা ভাজা হয়ে গেছে। তাই কাঁকরোলগুলোকে নামিয়ে নেব। ভেন্ডিগুলো 50% সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোকেও নামিয়ে নেব। প্যানে দিলাম পরিমাণ মতন তেল, যতটা পারি কম তেলেই রান্না করব। তেলের মধ্যে দিলাম হাফ চামচ 5 ফোড়ন, একটি শুকনো লঙ্কা। এবার এই 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ হিং দেব। যেহেতু নিরামিষ তরকারিতে যদি হিং দেওয়া হয় তার স্বাদ শতগুণ বৃদ্ধি পায়। এবার হিংটাকেও একটু ভালো করে ভেজে নেব। এবার সবকিছু যখন ভাজা হয়ে গেছে তখন পেঁপে, আলু, আর গাজরটা দিয়ে দিলাম।
স্বাদ অনুযায়ী নুন দিলাম, কিছুটা হলুদ দিলাম। এবার নুন আর হলুদটাকে ভালো করে আলু, পেঁপে আর গাজরের মধ্যে মিশিয়ে নিলাম। এবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে এই সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয়। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আরো 5 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। সব রকম সবজি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, 80% সেদ্ধও হয়ে গেছে। টমেটোটা কুচানো আছে, সেটা দিয়ে দিলাম। 1 চামচ শুকনো লঙ্কা দিলাম। লঙ্কাটা আর টমেটোটা ভালো করে কষে নেব। টমেটোটাকে একটু নরম করে নেব। যেহেতু নিরামিষ তরকারি, তাই টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দেব। এবার এখানে আদা, জিরে, পোস্ত আর তিল একসঙ্গে বেটে রেখেছি, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে একটু কষে নেব। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে কষে নিতে হবে। এবার এর সঙ্গে ক্যাপসি, কাঁকরোল আর ঢেঁড়স যে ভাজা আছে সেইগুলোও দিয়ে দিলাম। এগুলো সব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত ভালোভাবে কষা হয়ে গেছে। ঠিক এই সময় মিক্সিটা দিয়ে একটু জল যোগ করলাম। আবার কারেন্ট পালিয়ে গেল। এবার সমস্ত কিছু ভালো করে ফুটিয়ে নেব। পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এবার কিছুটা বড়িও দিয়ে দিলাম, দিয়ে আরো 5 মিনিট চাপা দিয়ে দিলাম। আরো 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে কিছুটা ভাজা মশলা দিয়ে দিলাম, তাহলে খেতে আরো টেস্টি হয়। গ্যাসটাকে অফ করে দিয়ে 5 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। 5 মিশালি ঘন্ট আমার কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে যে সবজি থাকবে, এই মরশুমি সবজি বর্ষাকালে, সেই সমস্ত সবজি দিয়েই এরকম একটা ঘন্ট আপনারও বাড়িতে বানিয়ে ফেলুন। এরকম ঘন্ট যদি থাকে, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, একে দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।